একটু মাঝে আরেকটা লাগানো আছে ওই ওদের ইনফরমেশন। সুপ্রভিয়াস, আমার পিছনে যে ক্লাবটি দেখছেন এটা কিন্তু আসলে জেনুইন না, এটা ফলস একটি টিকিট দিয়ে তাকে এখন হ্যারাসের জন্য তাকে 640 পাউন্ড জরিমানা দেওয়ার পরে এটা ছাড়তে হবে। তবে এই ধরনের হ্যারাসমেন্ট যেন আর কেউ না হয় সেজন্য নিজের জন্য সতর্ক থাকতে হবে। ঠিক তেমনি যারা আইনিভাবে টিকিট দেন তাদেরকেও সতর্কের সাথে কাজ করতে হবে। আমি কথা বলছি এই ভিকটিমের সাথে। সুপ্রভিয়াস, আসসালামু আলাইকুম। আমি এখন আছি টাওয়ার হ্যামলেট কাউন্সিলের একটি মেস স্ট্রিটে। এখানে ঠিক রোমান রোডের পাশেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাড়িতে একটি বিলিভ এসে একটি লাগিয়ে দিয়েছে। এটা তারা বলছেন যে এটা ভুয়া, কিন্তু তারা বিলিভ এটা বিশ্বাস করতেছে না। তারা এখানে লাগিয়ে দিয়ে গেছে এবং 640 পাউন্ড একটা চার্জ তারা ধরিয়েছে। 640 পাউন্ড চার্জ দেওয়ার পরে তারা এই গাড়িকে এখান থেকে মুক্ত করবেন। তো গাড়ির যে মালিক আছেন ওনার সাথে কথা বলছি যে আসলে আপনার কি ঘটনা ঘটছে যদি একটু বলেন। আমার নামে একটা টিকিট ইস্যু হয়েছে আপনার আজ থেকে 17/03/2023 সকাল 9টা 23 মিনিটের সময়। ওই সময় যখন তারা টিকিটটা ইস্যু করে আমার নামে আসে, তখন আমি ওই টাইমে কাজে ছিলাম SC16 3XF 919 32 আমি ওই সময় কাজ করি গ্রিনিচের ওই পারে। বাট ওই টাইমের ভিতরে তারা কীভাবে ওয়ালথাম ফরেস্টে ওই টিকিটটা 923-তে তারা ইস্যু করে। তখন আমি তাদেরকে চিঠি লিখছিলাম যে তোমরা আমাকে ভিডিও রেকর্ডিং সিস্টেম দেও, তোমরা যে কী পাঠাইছো, টিকিট পাঠাইছো, ওইটার উপরে কোনো ইয়েলো স্টিকার নেই। তখন তারা আমাকে চিঠি লিখছে যে সরি উই ডোন্ট হ্যাভ এনি ভিডিও এভিডেন্স বাট উই হ্যাভ সাম আদার পিকচার। তখন তারা কী করছে, কইটা কি যে ব্যবস্থা করছে টিকিট একটা কইরা ওই আরেকটা টিকিট ইস্যু করছে। প্রথম টিকিট ইস্যুতে কিন্তু কি নেই, টিকিট নেই। সেকেন্ডটাতে তারা কি করছে, টিকিট একটা লাগাই দিয়া দিতেছে যে ইফ ইউ আর কনফিউজ দেন ইউ রাইট টু আস অ্যাগেন। দেন আমি তাদেরকে কয়েকটা চিঠি লিখছি। প্রত্যেকটা চিঠি লেখার পরে ইনক্লুড ইভেন উইটনেস স্টেটমেন্ট সহ সবগুলা লেখছে, কিন্তু তারা আমাকে রেসপন্ড করে নাই। রেসপন্ড না করে তারা কি করছে, ওই আউটস্ট্যান্ডিং ব্যালেন্সটা বেলিফকে দিয়ে দিছে। অ্যান্ড বেলিফ সকালে আইসা এই লোকগুলো আইসা কি করছে, ক্লাম্পটা লাগাই রেখে দিছে। এটা আমার ফাইন্যান্স কার, অলসো এটা দিয়ে আমি ট্যাক্সি করি, এটা হচ্ছে আমার ব্রেডের বাটার। সো আমি পুলিশকে ফোন দিয়েছিলাম, পুলিশ বলতেছে যে এটা সিভিল ম্যাটার। এটা সিভিল ম্যাটার কীভাবে হলো, তারা ফ্রড একটা ক্রাইম কইরা একটা ক্লাম্প লাগাই আমার কাছ থেকে প্রায় 4 টাকা নিতে চাইতেছে। সকাল 6টা 15 আইসা দরজায় নক কইরা বলতেছে আমি তাদেরকে টাকা দেবো। আর তাদেরকে এইভাবে কে অথরাইজ করছে যে বাই ল তারা আমার গাড়ি ক্লাম্প লাগাই রাখতে পারে না, বিকজ এটা ফাইন্যান্স কার। আর অলসো এটা আপনার মিনিক্যাব কার, এটা কমার্শিয়াল কার। আপনার দাবি কি? আমার রিকোয়েস্ট হচ্ছে যে ইমিডিয়েট আমার গাড়ির ক্লাইম রিমুভ করার জন্য অ্যান্ড লোকাল অথরিটি এই ওয়ালথাম ফরেস্টের সাথে যোগাযোগ কইরা আমার বিফোর 6 PM আমার গাড়ির ক্লাম্প তারা কি করার জন্য রিমুভ করার জন্য। আর আমার আজকে হোল ডে আমি ব্লক হয়ে বসে আছি, আমি আমার ফ্যামিলি নিয়ে কোথাও বাইরে হইতে পারতেছি না। অলসো মেন্টালি রিয়েলি স্ট্রেস এইটা নিয়ে। এখন তারা ফলস একটা ডকুমেন্ট দিয়ে, ফলস একটা টিকিট দিয়ে আমার গাড়ি ব্লক করে রাখছে। আমি বেলিফকে বলছি, বেলিফ দেখাইতেছে, বলতেছে সে যে তোর গাড়িতে তোর চিঠিতে টিকিট নেই, আমার চিঠিতে টিকিট আছে। হোয়াট কাইন্ড অফ স্ক্যাম এটা হইতেছে। সো আমি বুঝি না, আমি পুলিশকে ফোন দিয়েছিলাম, পুলিশ আমাকে কোনো হেল্প করে নাই। কখন কোন টাইমে করছে আমি রেকর্ড আছে, তারা বলছে এটা সিভিল ম্যাটার। সিভিল ম্যাটার কীভাবে হইলো যে একটা ফলস ক্রাইম করে আইসা টাকা নিয়ে যাইতেছে। এখানে যদি কোনো ড্রাগ ডিলিং হয় তাহলে 10টা গাড়ি চলে আসে, স্টাফিং শুটিং হইলে 10টা পুলিশ চলে আসে। বাট আমার গাড়ি আনঅথরাইজ ফলসলিভাবে তারা আমার গাড়ি ক্লাম্প লাগাই রাখছে উইদাউট এনি প্রুফ ভ্যালিড এভিডেন্স। সো আমি লোকাল প্রত্যেক লিডারের কাছে আমার অনুরোধ, আমার গাড়িটা যেন ইমিডিয়েট রিলিজ করা হয় এবং আমার লস অফ ফান্ডিং প্রোভাইড করে দেওয়া হয়। অলসো তারা কেন ওয়ালথাম ফরেস্ট তাদেরকে ইনফোর্স করলো আমার গাড়ি কী করার জন্য, ওইটার জন্য আমি ক্লেম করবো করার জন্য ওইটা আমাকে ইমিডিয়েট একটা রেসপন্ড করে। আমার দাবি, আমার রিকোয়েস্ট, আপনি যেহেতু টাওয়ার হ্যামলেটের বাসিন্দা, টাওয়ার হ্যামলেট কাউন্সিলে কি যোগাযোগ করছেন কিনা? আমি ওই লোকাল কাউন্সিলের ভাইদের সাথে যোগাযোগ করছিলাম, তারা বলতেছে যে আমরা যোগাযোগ করতেছি, বাট আমার তো লস অফ ফান্ডিং হইতেছে। তারা যোগাযোগ করতে করতে হয়তো কালকে টুমোরো আর 3 দিন লাগতে পারে, বাট ইটস ডিপেন্ড অন দেয়ার সার্ভিস। সো আমি আর বিলিভ কিন্তু আপনার জরিমানা ছাড়া কিন্তু আপনার গাড়ি তারা খুলবে না। না, সে বলছে উইদাউট পেইং মানে আমি ক্লাম খুলবো না। বাট তার কাছে যে প্রুফ আছে
সে এটা ডোজি প্রুফ। আমার কাছে যেটা আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এভরিথিং, আমার এটা এই প্রুফগুলো আছে এবং যতটা চিঠি লাগছে সবগুলা চিঠিরও রেফারেন্স আছে। তো আপনি কি কোনো আইনি সহযোগিতা নেবেন কিনা সেটা আমি ওটাই অনুরোধ করতেছি যে টাওয়ার হান্ড্রেড কাউন্সিলের কাছে যে প্লিজ ইমিডিয়েট একটা অ্যাকশন নেওয়ার জন্য। কেন আনঅথরাইজ ভাবে আমার গাড়িটা ক্লাম করা হইলো। হ্যাঁ না প্রথম শুনলাম তো, প্রথম শুনে এরকম তো হওয়ার কথা না। উনি আমি ওই জায়গায় ছিলেন, উনি প্রুভ করছে, তারপরে ও টিকিট দিল কী করে? এটা লোকাল অথরিটি কোনো একটা অ্যাকশন নেই তাড়াতাড়ি, তো সম্ভব। উনি এই বাড়িটা সারাদিন তো কাজে যাবে না। না, এই ধরনের তো কখনো শুনি নাই, তবে এটা আসলে প্রিভেন্ট করার প্রয়োজন, কারণ একজনের লস অফ আর্নিং, আর এটা তো আসলে খুবই দুশ্চিন্তার বিষয়। এরকম যদি কেউ ফলস অ্যালিগেশন করে, ফলস টিকিট দিয়ে কাউকে হ্যারাসমেন্ট করে, তাহলে তো আমরা যারা আছি ইউকেতে প্রত্যেকে একটা আতঙ্কে থাকতে হবে যে কার কখন হঠাৎ কে এসে আমার গাড়িতে মারলো, বললো ফলস একটা টিকিট দিয়ে বললো আপনি এটা পে করতে হবে। এটা তো ডেলাইট রবারি, এটা আসলে উচিত না, এটা প্রিভেন্ট করা উচিত।